আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব এবং এই বিষয়টা আসলে ভীষণ কনফিউজিং। অনেকে কিন্তু প্রশ্নটা করে থাকে, সেটা হলো যে একজন ডায়াবেটিস রোগী আসলে মধু খেতে পারবে কিনা, ইয়েস অর নো। আসলে এটা এমন একটা কোশ্চেন যে শুধুমাত্র হ্যাঁ বা নার মাধ্যমে আসলে উত্তর দেওয়া কিন্তু সম্ভব না। মানে ক্ষেত্র বিশেষে উত্তরটা আসলে হ্যাঁও হতে পারে, আবার নাও হতে পারে। তো এই বিষয়ে আসলে ক্লিয়ারভাবে জানতে হলে আমাদেরকে আর একটু ভেতর থেকে আলোচনা করতে হবে এবং তার আগে জানতে হবে যে মধু জিনিসটা আসলে কি। মধু হলো ন্যাচারাল সুইটনার, যেটা মৌমাছি ফুলের নেকটার থেকে সংগ্রহ করে। এটা আসলে সিম্পল সুগার। এর প্রধান উপাদানই হলো গ্লুকোজ আর ফ্রুক্টোজ। আমরা যদি চিনির সাথে মধুর কম্পেয়ার করি তাহলে দেখা যায় যে চিনির গ্লাইসেমিক ইন্ডেক্স হলো 63 আর মধুর গ্লাইসেমিক ইন্ডেক্স হলো 58। কোন খাবারটা একজন ডায়াবেটিস রোগীর জন্য সবচেয়ে উপযোগী তার প্রাইমারি ইন্ডিকেটর হিসেবে আমরা ব্যবহার করি গ্লাইসেমিক ইন্ডেক্সকে। মানে গ্লাইসেমিক ইন্ডেক্স সম্পর্কে আসলে আমাদের মোটামুটি আইডিয়া থাকা দরকার, বিশেষ করে যারা ডায়াবেটিসে আক্রান্ত। তো গ্লাইসেমিক ইন্ডেক্স হলো একটা পরিমাপক স্কেল যার মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি যে একটি খাবার কত দ্রুত বা কত ধীরে রক্তে সুগারের মাত্রাকে রিলিজ করে। এই গ্লাইসেমিক ইন্ডেক্সের মান যত বেশি হবে সেই খাবারটা একজন ডায়াবেটিস রোগীর জন্য ততটা ক্ষতিকারক, আর এর মান যত কম হবে সেটা একজন ডায়াবেটিস রোগীর জন্য ভালো। তো এই গ্লাইসেমিক ইন্ডেক্স বিবেচনা করলে আমরা দেখতে পারি যে মধুর গ্লাইসেমিক ইন্ডেক্স হলো চিনির থেকে কিন্তু কম। সেক্ষেত্রে এটা বলা যেতে পারে যে এটি কিন্তু ডায়াবেটিস রোগীর জন্য চিনির থেকে নিরাপদ। আবার চিনির মধ্যে কিন্তু অনেক কিছু নাই যেটা কিন্তু আমরা আবার মধু থেকে পাই। যেমন প্রথমে বলতে হয় অ্যান্টিঅক্সিডেন্টের কথা। অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে পারে। দেখুন, আমরা আসলে সবাই মোটামুটি জানি যে ডায়াবেটিস হয়ে গেলে কিন্তু তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। মানে ডায়াবেটিসের একটা খুব সাধারণ কমপ্লিকেশন হলো রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া। আসলে ডায়াবেটিস এমন একটা অসুখ যে এটা আস্তে আস্তে আমাদের শরীরের প্রত্যেকটা অর্গানকে আসলে অচল করে দেয়। তো মধুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু একজন ডায়াবেটিস রোগীর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়াও মধু থেকে কিন্তু আমরা ভিটামিন সি পাই, ভিটামিন বি কমপ্লেক্স পাই। এছাড়াও বিভিন্ন মিনারেলস পাই, যেমন ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, জিঙ্ক ইত্যাদি। তাই রেগুলার মধু খেলে আমাদের এইসব ভিটামিন বা মিনারেলসের দৈনিক যে চাহিদা তার একটা গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু আসলে পূরণ করা যায়। আবার মধু থেকে একটা বিশেষ উপকারিতা পাওয়া যায় যে মধু খেলে আসলে আমাদের অ্যালার্জির সমস্যা দূর হয়। মানে মধু তো আসলে ফুলের নেকটার থেকে কালেক্ট করা হয়, তো এর মধ্যে কিন্তু ফুলের অনেক পোলেন থাকে যেটা কিন্তু আমাদের অ্যালার্জির জন্য দায়ী। তো যদি রেগুলার আমরা মধু খাই তো এই পোলেন আমাদের রেগুলার শরীরে কিন্তু ঢুকছে এবং আমাদের শরীর কিন্তু এর বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি করতে পারে। এই জন্য আমাদের এইসব অ্যালার্জি জাতীয় সমস্যা, মানে পোলেন সংক্রান্ত যেসব অ্যালার্জি, এইসব সমস্যা কিন্তু দূর হয়। যদিও এই বিষয়ে কিন্তু আসলে খুব বেশি স্টাডি আছে তা না, তবে বেশ কিছু স্টাডিতে এই বিষয়টা আসলে উঠে এসেছে। কিন্তু চিনি থেকে আমরা এই জাতীয় কোনো বেনিফিটস পাই না। মানে চিনিতে না আছে কোনো ভিটামিনস, না আছে কোনো মিনারেলস, আবার অ্যালার্জি দূর হয় এই জাতীয় কোনো নজির কিন্তু আসলে নাই। তো চিনির সাথে মধু কম্পেয়ার করলে দেখা যায় যে ডেফিনেটলি চিনির থেকে মধু কিন্তু উপকারী। কিন্তু এখন প্রশ্ন হলো যে একজন ডায়াবেটিস রোগীর জন্য আসলে মধু কতটা উপকারী। মানে একজন ডায়াবেটিস রোগী কি আসলে মধু খেতে পারবে? নিশ্চয়ই পারবে। যদি তার ডায়াবেটিস কন্ট্রোলে থাকে তো সে নিশ্চয়ই মধু খেতে পারবে, কিন্তু সেক্ষেত্রে তাকে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন প্রথম নিয়ম হলো যে অল্প পরিমাণে খেতে হবে। আপনি সারাদিনে 1 চা চামচ মধু খান, এতে কিন্তু আপনার সুগার লেভেলটা আসলে বাড়বে না। কারণ মধু আসলে প্রচুর এনার্জেটিক একটা খাবার। আপনার শরীরের জন্য যে এনার্জির একটা পার্ট সেটা কিন্তু মধু পূরণ করতে পারে। কিন্তু আরেকটা বিষয় আপনার মাথায় রাখতে হবে যে আপনি যেদিন মধু খাবেন সেদিন আপনার অন্যান্য শর্করা জাতীয় খাবার যেগুলি আছে সেখান থেকে কিছুটা পরিমাণ আপনি কমিয়ে দিন। এতে করে যেটা হবে যে আপনার সারাদিনে কার্বোহাইড্রেটের ব্যালেন্সটা আসলে ঠিকঠাক থাকবে এবং আপনি মধু থেকে যে পুষ্টিগুণ সেটাও পাবেন এবং আপনার রক্তে সুগারের লেভেলটা আসলে বাড়বে না, অন্তত মধু খাওয়ার জন্য। এইভাবে মেনটেন করে আপনি রেগুলার মধু খেতে পারেন,
তাতে কোনো সমস্যা হবে না। আবার মধু খাওয়ার জন্য একটা সময় কিন্তু আপনাকে নির্ধারণ করতে হবে, এবং খুব ভালো হয় যদি সেটা আপনি ব্রেকফাস্টে খান। আপনি ব্রেকফাস্টে খান অথবা আপনি মিড মর্নিং স্ন্যাক্সে খান, কিন্তু রাতের বেলা আসলে না খাওয়াটাই ভালো। কিন্তু আপনার যদি ডায়াবেটিস কন্ট্রোলে না থাকে, বা আপনি যদি রেগুলার ইনসুলিন নিচ্ছেন ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখার জন্য, তো এরকম পরিস্থিতিতে কিন্তু আপনার জন্য মধু খাওয়া ঠিক না। আবার অনেকের ক্ষেত্রে হয় কি যে সুগার লেভেলটা কিন্তু ভীষণ আপ ডাউন করে, তাদের ক্ষেত্রেও কিন্তু আসলে মধুকে অ্যাভয়েড করাই ভালো। আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি। আজ এ পর্যন্তই।